আসসালামু আলাইকুম। আজকে একটি ন্যারেশন সমাধান করব এসএসসি 2025 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট কুমিল্লা বোর্ড 2017। সুতরাং সহজেই আমরা ন্যারেশনটি করব। প্রথম পেজটি একবার পড়ে নেই। হ্যাভ ইউ সেড সামথিং ফর ফিউচার? সেই দ্য লিসনার। নো, said the cobbler. I am happy with the present and think little about tomorrow. No, that would not do, said the rich man. I like to see you above one. Have this money and keep it and keep it. এই হলো আমাদের বেসিসটি। এখন আমরা খুব সহজেই সমাধান করব। এখন আমরা খুব দ্রুত ন্যারেশনটি সমাধান করব। হ্যাভ ইউ সেড সামথিং ফর ফিউচার? সেড দ্য রিচ ম্যান। এখানে এই প্রথম ইনভার্টেড কমার কথাটি হলো দ্য রিচ ম্যানের, এবং তাহলে কাকে বলেছে? এখানে দ্বিতীয় ব্যক্তি হলো কবলার। এখানে সেড দ্য কবলার, এখানে দ্বিতীয় ব্যক্তি হলো কবলার এবং প্রথম ব্যক্তি হলো দ্য রিচ ম্যান। কিন্তু প্রথম সেন্টেন্সটির ভিতরে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি রয়েছে এটি অবশ্যই দ্য রিচ ম্যান বলেছে। তাহলে আমরা দেখতে পারি দ্য রিচ ম্যান, এখানে ইন্টারোগেটিভ চিহ্ন রয়েছে, সো এটা ইন্টারোগেটিভ সেন্স। asked অর্থ হলো দ্য কবলার ইনভার্টেড কমা তুলে আমরা ইউ বসিয়ে দিব, যেহেতু ডেসক্রিপশন নেই। সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্ট হলো ইউ, এটা ইউ কবলারের কাছে চলে আসবে, তার মানে সাবজেক্ট ইউ এক নাম্বার ছিল, এখন কি আমরা কবলারে বসিয়ে দিব ই। এখানে একটা ই বসিয়ে দিব, যেন আমরা বুঝতে পারি এটা কবলারের কি। তারপরে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সাবজেক্টের পরে হ্যাড হয়ে যাবে, সাবজেক্টের পরে হ্যাড হয়ে যাবে। হ্যাড বাকি অংশ কিভাবে আছে আমরা সেভাবে লিখে দিব, সামথিং ফর ফিউচার। আমাদের এতটুকু অংশ শেষ। নো, সেড দ্য কবলার। এই ইনভার্টেড কমার ভিতরে ইংরেজি নো যা বলেছে কবলার, তাহলে আমরা লিখতে পারি কবলার ইয়েস এবং নো থাকলে আমরা রিপ্লাই ইন দ্য নেগেটিভ। যেহেতু এখানে নো আছে সেজন্য আমরা রিপ্লাই ইন দ্য নেগেটিভ দিলাম। যদি ইয়েস থাকতো তাহলে রিপ্লাই ইন দ্য পজিটিভ দিতাম। হ্যাঁ, আচ্ছা। তারপর আমাদের এখানে আর কোনো বাক্যের অংশ অবশিষ্ট নেই, কিন্তু এখানে আছে আই এম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক আ লিটল অ্যাবাউট টুমরো। এই কথাটাও কিন্তু এই কবলারের কথা, তাহলে আমরা ওটা একসাথে লাগিয়ে দিতে পারি। এখানে কি দিতে পারি? রিপ্লাই ইন দ্য নেগেটিভ অ্যান্ড said that, said দিতে পারি বা told that দিতে পারি। said that এই সাবজেক্ট হি আই রয়েছে এবং আই কার কাছে চলে যাবে? কবলারের কাছে চলে যাবে। তার কবলারের এক নাম্বার হলো সি। এখানে আমরা সি বসিয়ে দিব, কবলারকে মেনশন করবে। এক রিজার্ভ থাকলে আমরা কি বসিয়ে দিব? ওয়াজ বা ওয়্যার, যেহেতু সাবজেক্ট একজন ব্যক্তিকে নির্দেশ করছে, সো আমরা এখানে ওয়াজ অ্যাপ্লাই করলাম। তারপর বাকি অংশটুকু লিখে দিব হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড ঠিক। এখন বুঝে নেবেন, যদি ন্যারেশনের ভিতরে কোথাও এক পেয়ে যান তাহলে বুঝে নেবেন, তারপরে এন্ডের পরে যদি বার থাকে, বারটা এক নাম্বার থাকলে 2 নাম্বার করে দিব, এবং 2 নাম্বার থাকে হ্যাড প্লাস 3 নাম্বার। এখানে দেখেন এন্ডের পরে একটি বার রয়েছে এবং বারটি রয়েছে 1 নাম্বার, সো আমরা এটাকে 2 নাম্বারে কনভার্ট করব। কিন্তু 2 নাম্বার হলো
লিটল লিটল অ্যাবাউট টমেটো দেখাবো the next day no that would not do said the rich man এই কথাটা ইম্পর্টেন্ট কোন শুরু এখানে সেখানে রিচ ম্যান হ্যাঁ এখানে নো রয়েছে সো আমরা সাবজেক্ট হিসেবে রিচ ম্যান কে নিব আর রিচ ম্যান যেহেতু নো রয়েছে তাহলে আমরা রিপ্লাই দিয়ে দিব রিপ্লাই in the negative এবারে কমা এরপরে বাকি কিছু অংশ রয়েছে তাহলে আমরা দিতে পারি রিপ্লাই দ্য নেগেটিভ and all that এই দ্যাট কাজ করবে সো আমরা এই দ্যাট বাদ দিলেও সমস্যা নাই আর কোড মাইট এগুলো থাকলে কোনো পরিবর্তন প্রয়োজন পড়ে না তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি would not আমাদের পুরো অংশ শেষ এখন আমাদের I like to see you have a what এই কতটা have this money and gift এই কতটা ইনভার্টেড কমা শুরু এখানে কি শেষ হয়েছে এটাও আমাদের কি বলেছে তার স্পেলিং বলেছে তাহলে আমরা বলতে পারি এটাকে এন দ্বারা যুক্ত করা যায় আমরা করব না আমরা অন্য একটা সেন্টেন্স নতুন করে লিখব দা ভিতরে রিচ ম্যানের কথা দা রিচ ম্যান অ্যাসেটিভ কথা সে আরো আগে বলেছে সো আমরা এখানে কি করি অলসো বা again said that I like first person so সাবজেক্টের কাছে চলে যাবে এবং এখানে I সাবজেক্ট ফর্ম দা রিচ ম্যানের সাবজেক্ট ফর্ম হলো কি তাহলে এখানে আমরা এইচ দিয়ে দিতে পারি বা আর দিয়ে দিতে পারি আপনারা রিচ ম্যান মেনশন করবে তারপর এখানে সাবজেক্ট লাইক ছিল লাইক ভার্ব ওয়ান ফর্ম প্রেজেন্ট ফর্ম সো এটা ফার্স্ট ফর্ম হবে লাইক টু সি ইউ কাকে ধরবে কার কাছে যাবে অবজেক্টের কাছে অবজেক্ট পপুলারের অবজেক্ট ফর্ম হলো হিম তাহলে এখানে আমরা সি বসাতে পারি এবং ওয়ান আবার এখানে সাবজেক্ট টু সি ইউ এবং ওয়ান আমরা ওয়ানটি লিখে দিলাম তারপর আর দিস মানি অ্যান্ড ইউজ এখানে দেখেন যে সেন্টেন্সটা রয়েছে এখানে পৃষ্ঠের উপর যে সেন্টেন্সটা রয়েছে এটা বার করা শুরু বাকি অংশ তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় আমাদের করণীয় হলো সাবজেক্ট এখানে ইনভার্টেড কমাটি টু বলবে এবং থেকে বাকি অংশ কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র পার্সোনাল পরিবর্তন হবে সো আমরা এখানে যদি একটা কাজ করি এটা করা যায় অ্যান্ড এখানে ওয়াটার করে আমি অ্যান্ড টোল টু এখানে কমা বসিয়ে দিলাম এন দ্বারা আবার সাবজেক্টকে হাইড করে দিলাম অ্যান্ড দিলে তাহলে সাবজেক্টে পুনরায় বসানোর কোনো প্রয়োজন পড়ে না সো আমি অ্যান্ড টোল টু যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টোল বসালে কোনো সমস্যা নেই সেবা সে কি পরিবর্তে টোল বসাতে পারি এবং এবারে কমা দিয়ে টু বসাবো এরপরে বাকি অংশ যা আছে তার কি হ্যাঁ দিস তাকে দ্যাট দিতে পারি দিসের পরিবর্তে আমরা দ্যাট বসাবো দ্যাট মানি অ্যান্ড ইট সো আমাদের ন্যারেশনটা এখানে কমপ্লিটেড হয়ে গেল অলরেডি তার মানে আমরা এইভাবে চাইলে ন্যারেশন সমাধান করতে পারি আর নিয়ম আছে আরও বিভিন্নভাবে ন্যারেশন সমাধান করা যায় যদি ইনভার্টেড কমার ভিতরের অংশগুলো ঠিকঠাক থাকে বাকি অংশগুলো আপনি রিপিটিং বার যেভাবে পরিবর্তন করবেন কেন আপনার ন্যারেশনটা হবে